আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনারা যারা অ্যাডোবি স্টকে কাজ করেন, অ্যাডোবি স্টকের জন্য যেই সকল টেকনোলজি রিলেটেড নিশগুলো আছে, সেই নিশগুলোর মধ্যে কোনগুলো নিশ নিয়ে আমাদের কাজ করা উচিত, এবং আরও একটি বিষয় জানতে পারবেন আমরা যারা অ্যাডোবি স্টকে কাজ করি, কাজ করতে যেই সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়, কোয়ালিটি ইস্যু এবং সিমিলার ইস্যু, এই সকল বিস্তারিত আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চলে আসলাম এই ইন্টারফেসে। গত ভিডিওতে দেখিয়েছি অ্যাডোবি স্টকের জন্য যেই সকল আইকন নিশ নিয়ে কাজ করা যায় সেই রিলেটেড একটি ভিডিও দেওয়া আছে। আপনারা যারা আমার গত ভিডিওটি দেখেননি, অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন, সবার প্রয়োজন এবং কাজে লাগবে। এখন আসি টেকনোলজি। এই টেকনোলজি রিলেটেড এখানে দেখেন অনেকগুলো নিশ আছে এবং নিশের উপরে নাম দেয়া আছে, যেই রকম দেখিয়েছিলাম গত ভিডিওতে। এখন এইগুলোর মধ্যে আমাদের কোন নিশগুলো নিয়ে কাজ করা উচিত আর কোন নিশগুলো নিয়ে কাজ করা উচিত না। এখন আসি, এখানে প্রথমেই একটা নিশ দেয়া আছে টেকনোলজি ব্যাকগ্রাউন্ড। এই টেকনোলজি ব্যাকগ্রাউন্ড যদি আমি আপনাদের ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবেন। রাইট বাটন ক্লিক করে আমি এটা ওপেন করে নিলাম। এখানে দেখেন টেকনোলজি ব্যাকগ্রাউন্ড রিলেটেড যতগুলো ইমেজ এখানে আছে অ্যাডোবি স্টকে দেয়া সবগুলো ইমেজ কিন্তু এখানে চলে আসছে। এই সকল ইমেজের ডিমান্ড কিন্তু সব সময় থাকে, কারণ এটার যদি আপনারা প্রমাণ দেখতে চান আপনারা দেখতে পারেন রিসেন্ট টপ সেলারে ল্যাপটপ ল্যাপটপ নিয়েও কিন্তু কাজ করা যায়, ল্যাপটপেরও কিন্তু ডিমান্ড সব সময় থাকে। আপনারা যারা পিএনজি ইমেজ নিয়ে কাজ করেন, পিএনজি রিলেটেড যেই ল্যাপটপ যেই নিশগুলো আছে এই সকল ফাইলগুলো কিন্তু ডাউনলোড সব সময় হয়। এখানে দেখেন অনেকগুলো নিশ কিন্তু এখানে অনেকগুলো মানে ল্যাপটপের উপরে যত ল্যাপটপ আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। আর আমি গত ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম যে এখানে আপনারা সেটিং এর মাধ্যমে কিন্তু এআই ফাইল ছাড়া ইমেজগুলো আপনারা কিন্তু এখান থেকে বের করতে পারবেন। হ্যাঁ, এখানে কিন্তু এইভাবেই বের করা যাবে। আপনারা যদি ফিল্টারে ক্লিক করেন, ফিল্টারে ক্লিক করে শুধুমাত্র জেনারেট এআই অনলিতে ক্লিক করেন, তাহলে এআই ফাইলগুলো এখানে কিন্তু চলে আসবে। এইভাবে কিন্তু আপনারা এই সকল ফাইলগুলো কিন্তু বের করতে পারবেন, যে সকল নিশ নিয়ে আপনারা কাজ করবেন। আরও আসি, আরও বিভিন্ন নিশ কিন্তু এখানে আছে। এরপর আসি কম্পিউটার। কম্পিউটার কিন্তু সবসময় ডাউনলোড হয় এই সকল নিশগুলো। কম্পিউটার বলতে এখানে আপনাদের বোঝাচ্ছি যে এই সকল নিশের ভিতরে কিন্তু অনেকগুলো অনেক রকমের কিন্তু রয়েছে। শুধুমাত্র যে ল্যাপটপ, ল্যাপটপ কি রকম হয়ে থাকে, ল্যাপটপ বিভিন্ন রকমের হয়ে থাকে। আর আপনারা একটা কথা বলতে পারেন, সবাই বলতে পারেন যে এই সকল নিশগুলো নিয়ে যদি আমি কাজ করি তাহলে অ্যাপ্রুভ করাতে পারবো না, আমার কোয়ালিটি ইস্যু আসে, আমার ফাইল রিজেক্ট করে দেয়। কেন রিজেক্ট করবে না? এগুলো রিজেক্ট করারও তো কোনো কারণ আছে। আপনি যদি কোয়ালিটি ইমেজ বাছাই করে না দেন অ্যাডোবি স্টকে, তাহলে আপনার অ্যাডোবি স্টক কি আপনার ফাইলগুলো, আপনি যেগুলো ফাইল দিবেন ওইগুলাই অ্যাপ্রুভ করে নিবে? তা না, আপনাকে কোয়ালিটি ফুল ইমেজ দিতে হবে। অ্যাডোবি স্টক আগের মতো নেই যে আপনি ফাইল দিবেন অ্যাপ্রুভ করবে, এরকম কোনো সিস্টেম এখন নেই। যত দিন যাচ্ছে তত তাদের নিয়ম আরো বাড়তিছে, নিয়ম আরো আসতিছে। এর জন্য এখন থেকেই শুরু করেন এই কোয়ালিটি ইমেজ আপনাদের বাছাই করে দেয়া। এখনই উচিত সিমিলার ইস্যু থেকে বের হয়ে আসা। কিভাবে বের হবেন? বের হওয়ার একটা সিস্টেম আছে। আপনাদের উদাহরণ দিই। আপনি যদি একটা নিশের উপরে একটা ল্যাপটপ কি রকম হতে পারে বা কোন ধরনের হতে পারে এটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি একটা নিশের উপর যখন আপনারা রিসার্চ করবেন, সেই রিসার্চ করার সময় আপনাকে চিন্তা করতে হবে যে এখান থেকে আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করতে পারি কিনা, বা একটু ডিফারেন্ট আনার চেষ্টা করি। আমি যদি যত ডিফারেন্ট আনবেন ওইটা কিন্তু সিমিলার ইস্যু ধরবে না। আর যদি আপনি কোয়ালিটি মেনটেনেন্স করেন, কোয়ালিটি বাছাই করেন, তাহলে কিন্তু কোয়ালিটিও আসবে না। এর জন্যই বলি আপনারা যারা অ্যাডোবি স্টকে কাজ করেন অযথা আলতু ফালতু ফাইল না দিয়ে আপনারা কোয়ালিটিফুল ফাইল দেন। এরপর আসি, আরো কিছু নিশ আছে। যেমন এখানে পডকাস্ট। পডকাস্টে কি থাকে, আমি রাইট বাটন ক্লিক করে
ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করলাম, এখানে কিন্তু ওপেন হয়ে গেল। এইভাবে কিন্তু আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। এই পডকাস্টে বিভিন্ন লোক বসে আছে, এইরকম টেবিল। এখানে কিন্তু অনেক সময় প্রিমিয়াম যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসে। এর জন্য আপনারা, আমি যেই অপশনগুলো দুইটি দেখাইছি, এআই জেনারেটেড এআই ফাইল ছাড়া এই সকল ইমেজগুলো নিয়ে আপনারা কাজ করবেন। আপনারা কখনোই প্রিমিয়াম যেই ইমেজগুলো আছে সেই সকল ইমেজ নিয়ে আপনারা কখনোই কাজ করবেন না। এইগুলোও কিন্তু সবসময় ডাউনলোড হয়, সব সময় এগুলোর অনেক প্রয়োজন হয়, অনেক কাজেই ব্যবহার করা হয়। আর একটাই কথা, আপনারা একটু ডিফারেন্ট করার চেষ্টা করবেন, ডিফারেন্ট ভাবার চেষ্টা করবেন। একটা অ্যাপেলের কথাই বলি, একটা অ্যাপেল যখন আপনারা সার্চ দিবেন, দেখবেন অসংখ্য অনেকগুলো অ্যাপেল চলে আসবে। অ্যাপেলের যে একটা অ্যাপেল কি ধরনের হতে পারে, কি রকম হতে পারে, কি রকম স্টাইলের হতে হবে বা হতে পারে, এইগুলো আপনাকে চিন্তা করতে হবে। আবার আসি, আরো কিছু আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ক্ষেত্রে এখানে দেখেন, আমি যদি এটা ওপেন করে দেখাই আপনাদের, যে এই সকল ইমেজ যেগুলো আছে এইগুলো কিন্তু জেপিজি হোক অথবা পিএনজি হোক, এই সকল ইমেজগুলো কিন্তু অনেক ডাউনলোড হয়। আর আমি গত ভিডিওতে এই আইকন সেটগুলো নিয়ে কথা বলেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনাদের অনেক কাজেই প্রয়োজন হবে বা আপনার হেল্পফুল হবে সেই ভিডিওটি। আচ্ছা, এখন আসি এই ইমেজের ক্ষেত্রে। এই সকল ইমেজ আপনারা নিয়ে কাজ করতে পারেন। এই সকল ইমেজের কিন্তু ডাউনলোড হয়ে থাকে। এই যে এই সকল ইমেজ যে হাত রেখেছে, যে রিসেন্ট টপ সেলার কিন্তু আপনাদের দেখাইছে, এই যে দেখেন এখানে কিন্তু বিজনেস এবং টেকনোলজি ক্যাটাগরি দুইটাই কিন্তু এখানে আছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসি আরো নিচে আছে, যে দেখেন এখানে প্রিমিয়াম ইমেজগুলো, কাজ এই সকল ইমেজ নিয়ে কাজ করার দরকার নেই। এআই ছাড়া এবং এআই যেই ইমেজগুলো আছে সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন। আর আমি রিসেন্ট টপ সেলারে একটা মাধ্যমেই আমি রাখি, আইডিয়া নেয়া। আপনারা যদি রিসেন্ট টপ সেলার থেকে আইডিয়া নেন, তাহলে কিন্তু অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। মানে আইডিয়া নেবেন কিভাবে, কোন ইমেজগুলো হচ্ছে ডাউনলোড, কোন ইমেজগুলো হচ্ছে না, সেখান থেকে আইডিয়া নেওয়া। আরো কিছু নিশ আছে, যেমন সাইবার সিকিউরিটি। এটা যদি আমি অন করে দেখাই আপনাদের, সাইবার সিকিউরিটির ক্ষেত্রে যে এই সকল ইমেজ, ম্যান ম্যান পিএনজি, জেপিজি, আমি কিন্তু সব ক্ষেত্রেই বলতেছি, আমি নির্দিষ্ট কোনো জেপিজির কথা বলতেছি না, পিএনজির কথা বলতেছি না, জেপিজি এবং পিএনজির ক্ষেত্রে সব ক্ষেত্রেই কথা বলতেছি। আচ্ছা, এখানে দেখেন আরো কিছু এইরকম ইমেজ যেগুলো আছে এগুলো কিন্তু প্রচুর ডাউনলোড হয়। মানে টেকনোলজি যে রিলেটেড যে নিউজগুলো আছে, এই নিউজগুলো সব সময় ডাউনলোড হয়। আপনার রিসেন্ট টপ সেলার আপনারা চেক করেন, আপনারা প্রতি সপ্তাহে আপনারা দেখেন, প্রতি সপ্তাহে দেখবেন এই সকল আইডি, এই সকল অ্যাকাউন্ট সব সময় চলে আসে প্রতি সপ্তাহে। এরপর আরো যে নিউজগুলো আছে, যেমন ফাইনটেক, এই নিউজটা যদি আপনাদের দেখাই, এখানে দেখেন, দেখতে পারতেছেন এই সকল যে ফাইলগুলো আছে এই সকল ফাইলগুলো নিয়ে কাজ করতে পারবেন বা কাজ করা উচিত আপনাদের। আরো আছে রোবোটিক্স, এই যে এই সকল যে নিশগুলো আছে এগুলো ডাউনলোড হয় সব সময়, কারণ এগুলো বিভিন্ন কাজে ব্যবহার হয় বিভিন্ন দেশে। এই সকল টেকনোলজি রিলেটেড ফাইলগুলো চাহিদা বেশি অন্যান্য দেশে, আমাদের বাংলাদেশে কম আছে, কিন্তু অন্যান্য দেশে এই সকল ইমেজের চাহিদা অকল্পনীয়। এগুলো ডাউনলোড সব সময় ওরা করে থাকে। এরপর আরো কিছু আছে, বায়োটেকনোলজি। বায়োটেকনোলজির ক্ষেত্রে এখানে দেখেন এটা সায়েন্স ক্যাটাগরিতেও পড়ে। আমি সায়েন্স ক্যাটাগরি নিয়ে পরবর্তী ভিডিওতে আমি এই সকল বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আজকে শুধু আপনাদের টেকনোলজি রিলেটেড যেগুলো আছে এই সকল নিশ বা এই সকল নিশের উপরে আমি কথা বলবো। এরপর আসি এখানে স্মার্টফোন। স্মার্টফোন, এই যে দেখেন এখানে স্মার্টফোনের আমি নিশ ওপেন করেছি। এখানে যদি চলে আসে, এখানে দেখেন স্মার্টফোন যেগুলো আছে এই সকল ফাইলগুলো নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারেন। এই সকল ফাইল বলতে এগুলো ডাউনলোড হয়, বিভিন্ন কাজে ব্যবহার হয়, মোকআপের কাজে। এই যে দেখেন এই যে এই সকল যে এইগুলো দিয়েছে, এখানে বিভিন্ন জিনিস বসাতে পারে। বায়ার যখন কিনবে, এটা তো ইমেজের জন্য কিনবে না, এখানে কিছু বসানোর জন্যই কিন্তু কিনবে, কিছু টেক্সট, কিছু ইমেজ,
এখানে আরো কিছু অ্যাড করবে, এর জন্যই তার কিনে থাকে। এরপর আসি, আরো কিছু ইমেজ আছে, আরো কিছু নিশ আছে। জেনারেটিভ এআই, জেনারেটিভ এআই যে এইগুলো, এই সকল ফাইল কিন্তু, এই সকল ফাইলে অনেক সময় দেখবেন কোয়ালিটি খারাপ আছে, অনেকগুলো ফাইলের আছে। এগুলো কিভাবে অ্যাপ্রুভ করিয়েছে, আপনাদের অনেকেরই প্রশ্নও থাকতে পারে যে এগুলো কিভাবে অ্যাপ্রুভ করিয়েছে আর এগুলো কেন এখন অ্যাকসেপ্ট করছে না। যখন আনলিমিটেড ছিল তখন তারা যে কোনো এআই এর মাধ্যমে হোক অথবা ফ্রি এআই এর মাধ্যমে হোক, এই সকল ইমেজ তারা ডাউনলোড করে কিছু কাস্টমাইজ করে এগুলো কিন্তু তারা অ্যাপ্রুভ করিয়েছে। মানে যখনই দিয়েছে তখনই অ্যাপ্রুভ করেছে, কারণ তখন আনলিমিটেড নিত। আর এখন তো তার সিস্টেমটা ভিন্ন, এখন উইকলি একটা লিমিট আছে, সেই লিমিটের মধ্যে আপনাকে দিতে হবে কোয়ালিটি ফুল। আবার যদি আপনার কোয়ালিটি ফুল ফাইল যদি আপনি না দেন, তাহলে সেগুলো অ্যাকসেপ্ট করবে না। আরো কিছু ফাইল আছে এখানে, দেখেন আরো কিছু নিশ এখানে কিন্তু খুঁজে পাবেন। যেমন এখানে আছে কম্পিউটার ক্লিপার্ড। কম্পিউটার ক্লিপার্ডের ক্ষেত্রে, যে এখানে দেখেন কম্পিউটার ক্লিপার্ডের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো নিশ আছে, অনেক ধরনের ইমেজ আছে। এই সকল ভেক্টর বলেন, ইলাস্ট্রেশন বলেন, এই সকল নিশ নিয়ে আপনারা কাজ করতে পারেন। আরো কিছু ইমেজ আছে, আরো কিছু নিশ আছে এখানে। যেমন এইটার ক্ষেত্রেই বলি, এখানে যে ইমেজটা দেয়া আছে, যে স্ক্রিন টেকনিক্যাল যে সমস্যাগুলো হয়ে থাকে, এইগুলো কিন্তু ডাউনলোড হয়, এগুলো ডাউনলোড হবেই। আপনারা এই সকল নিশগুলো নিয়ে কাজ করতে পারেন। আপনাদের যদি ডাউনলোড না হয়, তাহলে পরবর্তীতে এসে কমেন্ট করে বললেন যে ভাই আপনার এই নিশগুলো ডাউনলোড হচ্ছে না। আর অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে সেটা আপনাকেই চিন্তা করতে হবে ভাই, কারণ আপনি যদি কোয়ালিটিফুল ফাইল না দেন, তাহলে কিভাবে অ্যাকসেপ্ট করবে আর কিভাবে আপনার ফাইলগুলো নিবে? এই সকল বিষয় আপনাকে আরো ভালোভাবে রিসার্চ করতে হবে, আরো ভালোভাবে জানতে হবে। আবার আসি এখানে কম্পিউটার কার্টুন, টেকনোলজি ক্লিপার্ড, যেখানেও আছে কম্পিউটার ক্লিপার্ড, এখানে আছে টেকনোলজি ক্লিপার্ড, দুইটি কিন্তু ভিন্ন আছে। এখানেও দেখেন, এখানে টেকনোলজি ক্লিপার্ড যেগুলো আছে, এখানেও কিন্তু অনেকগুলো নিশ আছে। ল্যাপটপ এখানেও আছে, কম্পিউটার, এখানেও হেডফোন আছে, এখানেও অনেকগুলো নিশ পাবেন খুঁজে। আর যে সকল ইমেজ আমি দেখাইনি, যে এটাও কিন্তু নিয়ে কাজ করতে পারেন আপনারা। কম্পিউটার ড্রয়িং, ড্রয়িং যেগুলো আছে, এই সকল ইমেজ নিয়েও আপনারা কাজ করতে পারেন। মানে এই সকল যেইগুলো দেখালাম, এই সকল নিশগুলো নিয়ে আপনারা কাজ করবেন এবং কোয়ালিটিফুল ফাইল দিবেন এবং একটু ডিফারেন্ট করার চেষ্টা করবেন। আশা করি এই সকল নিশগুলো নিয়ে আপনারা ভালো একটি আর্ন জেনারেট করতে পারবেন এই সকল নিশগুলো দিয়ে, এবং করা সম্ভব। নিচে দেখবেন আরো কিছু ক্যাটাগরি আছে, এই টেকনোলজি রিলেটেড এর উপরে আরো কিছু আছে, এই সকল নিশ নিয়ে আপনারা কাজ করতে পারেন। আর যেই সকল আমি দেখালাম না, আরো কিছু আছে, যেমন ওয়ালপেপার, কম্পিউটার ওয়ালপেপার, এগুলোও কিন্তু ডাউনলোড হয়। এবং ফিনান্সিয়াল যে টেকনোলজি যে নিশটা আছে, এটাও কিন্তু ডাউনলোড, এগুলো সবসময় ডাউনলোড হয়ে থাকে। এখান থেকে কিছু নির্দিষ্ট নিশকে আপনারা সিলেক্ট করবেন, যে সকল নিশগুলো নিয়ে কাজ করা উচিত। যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই সাইটের লিঙ্কটা আমি এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এই ইন্টারফেসে চলে আসতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।